তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিছু পিঠে বানানো হয়েছে। তো এখানে কী কী পিঠে আছে সেটা তোমাদের সঙ্গে একবার বলে দিই। এখানে আছে ভাজা পিঠে, সরা পিঠে, আর কুলি পিঠে আর পাটিসাপটা। তো পিঠেগুলো কেন বানাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। তো কাল আমি এক জায়গাতে যাব, যাদের জন্য এই পিঠেগুলো বানাচ্ছি সেখানে খুবই আমার কাছের দুজন মানুষ থাকে। তো এবার দেখো মা কিন্তু সরা পিঠে বানাচ্ছে। তো সরা পিঠে দু রকম খাওয়া যায়, একটা হচ্ছে শুধু খাওয়া যায় আর একটা হচ্ছে দুধের মধ্যে ভিজিয়ে খাওয়া যায়। তো কিছু পিঠে আমরা শুকনো রেখেছি আর কিছু পিঠে দেখো পাশে যে হাঁড়িটা দেখছো, দেখো এবার মা কিন্তু ওই হাঁড়ির মধ্যে দুধ আছে, তো সেই দুধের মধ্যেই পিঠেটা দিয়ে দিচ্ছে। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর গুড মর্নিং। আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি একটু হালকা সাজুগুজু করেছি। হ্যাঁ, সাজুগুজু কেন করেছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এমন একটা মানুষের কাছে যাচ্ছি যেই মানুষটা আমাদের অনেকেরই খুব প্রিয়। তো আমি যাচ্ছি আর সঙ্গে ছেলে আছে আর মা দেখো, মা যাচ্ছে না আমার সঙ্গে, মেন হচ্ছে শান্তিপুর পর্যন্ত মা আমাকে একটু আগিয়ে দিতে যাচ্ছে, কারণ দুটো ব্যাগ আছে, বাচ্চাকে নিয়ে আমি পারবো না, সেই কারণে মা আমাকে আগিয়ে দিতে যাচ্ছে। তো কোথায় গেলাম, কার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি সেটা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। তো সেটা যদি জানতে চাও পুরোটা, তাহলে কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে পুরোটা। তো তোমরা অবশ্যই, সবাইকে বলছি, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখো। আমি কিন্তু স্টেশনে চলে এসেছি এবং এসে দেখি যে শিয়ালদা একটা ট্রেন যাচ্ছে। তো এই ট্রেনটার পরে যে ট্রেনটা আসবে ওটাতে উঠেই আমি যাব। আর এটা দেখো আমাদের হবিপুর স্টেশন। এবার চলে এসেছে যে ট্রেনটাতে আমি যাব সেই ট্রেনটা। দেখতে দেখতে কিন্তু আমি ফেরিঘাটে পৌঁছেও গেলাম। তারপর দেখো এখানে এসে কিন্তু আমার খুব ভালো লাগছিলো, কারণ দেখো বোর্ডের মধ্যে করে যে লরি, তারপরে অনেক ছোট ছোট গাড়ি, বাইক তো পারাপার করছিলো, সেগুলো দেখে আমার খুবই ভয় লাগছিলো। তার থেকে বেশি সুন্দর লাগছিলো, চতুর্দিকে তাকিয়ে শুধু জল আর জল। তো খুবই ভালো লাগছিলো সত্যি কথা বলতে। তারপর ওপাশে একটা ফেরি কি বলে ওটাকে, ট্রলার। তো ওপাশে ট্রলার দাঁড়িয়েছিল, সেই ট্রলারের মধ্যে ছিল দিদি আর দাদা, আর আমি ছিলাম এ পাশে দাঁড়িয়ে। তো আমার গঙ্গা পারাপার হতে খুবই ভয় লাগে, যার জন্য আমি দাদা আর দিদিকে বলেছিলাম এ পাশে আসতে। তো দেখতে দেখতে দেখো ফাইনালি কিন্তু দাদা আর দিদি চলে এসেছে এই ট্রলারটার করে। আর আমার ছেলে শুধু বারবার আমাকে বলছে, মা মাসি কোথায়, মেসো কোথায়, কখন আসবে কখন আসবে। আমি তো এক্সাইটেড ছিলাম, তার থেকে বেশিরভাগ আমার ছেলে ছিল যে ওরা কখন আসবে কখন আসবে। তারপর দেখো অনেকে কিন্তু যারা ওই ট্রলারটা করে ওপারে আবার যাবে, সবাই আগিয়ে চলে যাচ্ছিলো, কিন্তু আমি ওখানে ঠাই দাঁড়িয়েছিলাম, কারণ আমার ভীষণ ভয় লাগছিলো। ভাবছিলাম দাদা দিদি এখানে আসবে তারপরই আমি যাব, তার আগে একদম যাব না। তো তারপর তো দাদা দিদি ওখান থেকে নেমে আসলো, আসার পর ওটাতে করেই আমরা আবার ওপারে চলে গেলাম। তারপর দেখো এসেছি কালনা স্টেশনে। তো কালনা স্টেশনে এসে আমাদের টিকিট হয়ে গেছিলো, সমস্ত কিছু হয়ে গেছে। ওখানে বসে দাদা দিদি কিছু খিদে পেয়েছিলো, যার জন্য কিছু পিঠেও খেয়ে নিয়েছিলো। লাস্টে আমরা ট্রেনে যেতে পারিনি, ট্রেনটা ক্যান্সেল ছিল, বাসে গেছিলাম। তো গুড মর্নিং। তো দেখো আমি দিদির বাড়িতে আছি। তো তোমাদের অনেকেরই কিন্তু মনের প্রশ্ন আছে যে দিদি আমার কি হয়, সেটা তোমরা দিদির কাছ থেকে জেনে নাও একটু। বলো দিদি, আমি তোমার কি হয়? বোন হয়। তোমরা শুনেছো আমি কিন্তু দিদির বোন হই। আর দিদিকে তো আমি সত্যি ভীষণ 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 ভালোবাসি। সত্যি যেদিন আমাদের বাড়ি ফার্স্ট টাইম আসো সেদিন থেকে সম্পর্ক ভালো হয়ে গেল, সেই থেকে হয়ে গেল বোন। তো যাই হোক, আমরা কিন্তু এখন সকালবেলা দেখো, সকালে আমরা চা খাচ্ছি। দিদির বাড়িতে এসেছিলাম, তো আজকে দিদির বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। তো আমার কিন্তু খুবই খারাপ লাগছে, আর আমি কিন্তু দিদিকে প্রচন্ড জ্বালিয়েছি, এটা সত্যি কথা। আমার জন্য দিদি দাদা অনেকটা কষ্ট করেছে, ডক্টরের কাছে গেছে, আমাকে ঘুরিয়েছে, যেমন মজা করেছি তেমন এখন কষ্টও লাগছে যে আমার জন্য বেচারাগুলোর প্রচুর কষ্ট দিয়েছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। তুমি কিছু বলো দিদি। কি বলবো, খুব ভালো লাগলো এসেছে, আমার বেশ ভালো লেগেছে। সত্যি খুব ভালো লাগে। যাই হোক, আজকে চলে যাচ্ছে, আমি আটকাবো না, কারণ আমার বাড়িতেও কিছু কাজ আছে, আর যেহেতু ছেলের পড়া রয়েছে, যার জন্য আমি আর আটকাচ্ছি না। ও যদি একা থাকতো আমি নিশ্চয়ই আটকাবো, তুমি এখানে থেকে যাও, আমার কাছে থাকলে। আমাকে কিন্তু বলছে দিদি যে এখানে থেকে যাও, কিন্তু সেটা তো সম্ভব না। সত্যি করে যদি থেকে যেত তাহলে তুমি এখানেই থেকে যাও, ঘরেরও কমই নেই।
না তো অসীম সবাই বরং খুব ভালোই ভালো বলবে থেকো। না? ভালো বলবে? হ্যাঁ যাবো, তুমি যদি এখানে থাকো অসীমকে খারাপ না বলবে? না সেটা বলবে না, তাহলে? কিন্তু থাকা সম্ভব তুমি? হ্যাঁ কেন সম্ভব না? না না সম্ভব আবার কিছুই নেই। তাহলে আমার একটু রান্না ঠান্না করতে হবে না? অনেকে আমি সেজে হ্যাঁ আমি রান্না রান্না করে। করতে পারি, কিন্তু আমার রান্না দিদি খেতে পারবে না, কারণ দিদিরা ঝাল খুব কম খায়, নুন এবার তো থেকে খায় না। তুমি ওই তেল ঝাল নুন একটু কম কমই খাও খেও। তাই না? হ্যাঁ। ঠিক আছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো। টাটা। টাটা।